এই তো হুগলি পুইনান বলে একটা জায়গায় অল ইন্ডিয়া ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমা নয়, অল ইন্ডিয়া ইজতেমা, বিশ্ব ইজতেমা বলে প্রচার করছে। এটা ভুল। কি ইজতেমা বললাম? অল ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ওখানে মানুষ আসবে। প্রচুর টাকা খরচা। কথা বলছেন না কেন? 4 দিন কি 5 দিন ওখানে হবে। এখন থেকে মানুষ গাড়ি কি গাড়ি, চাল আলু এটা সেটা বোঝাই করে ফেলছে। 30,000 শুধু বাথরুম তৈরি করেছে। কত লোকের আয়োজন, ওই আয়োজন 4 দিন 5 দিন মানুষ থাকবে ওখানে, দিনের কথা শরিয়তের কথা আলোচনা হবে, টাকা একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে। তো কথা বলেন না কেন? কয়েক কোটি টাকা খরচ। ঠিক ওইরকম ভাবে আমাদের ফুরফুরা সিলসিলার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসারের সওয়াব, ও হিসাব করলে কয়েক কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। আজান গাছি বলে একটা ফেরকা আছে, জানেন তো? ওরা বলে দিনা বিনা পয়সায় দিন দুনিয়া। ওদের ওই মজলিসে প্যান্ডেল ফ্যান্ডেল লাইট ফাইট সব করতে হয়, তার মানে টাকা। কিন্তু প্রচার করা হচ্ছে বিনা পয়সায় দিন দুনিয়া। যাই হোক, টাকা খরচ হচ্ছে। এরকম হিসাব দিয়ে দেখা যাচ্ছে, সমীক্ষা করে অনলি ফর শুধু ওয়েস্ট বেঙ্গলে বছরে মুসলমানরা ধর্মের খাতে 250 থেকে 300 কোটি টাকা ব্যয় করে। মাথায় ঢুকছে না বোধহয়? কত কত 250 থেকে 300 কোটি টাকা ব্যয় করে শুধু ধর্ম বোঝার জন্য, শিক্ষা পাওয়ার জন্য, ধর্মের পারপাসে। ইতিহাসে বিরল, পৃথিবীর কোন ধর্মের কোন ইতিহাসে এরকম নেই। হিন্দু ভাইরা খরচা করে, পুজো তাদের পূজার্চনা আছে, কিন্তু ধর্ম কথা বুঝতে পারছেন না? মুসলমানরা খরচা করে, তার মানে টাকা এদের যথেষ্ট অর্থ আছে। এই এত ধর্মের পিছনে, ধর্ম শিক্ষার পিছনে অর্থ ব্যয় করে মুসলিম সমাজে যে চিত্রটা ফুটে উঠছে, বাস্তব নমুনা, প্র্যাকটিক্যাল যেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু খোদা ভোলা হয়ে যাচ্ছে, রাসূল ভোলা হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, হেন কোন শরিয়ত বিরোধী কাজও করে না, যা ওর দ্বারা হয় না। খোঁজ নিয়ে দেখুন, হারাম কাজের সঙ্গে যুক্ত আছে। যাকাতের জন্য খাওয়া হারাম, সেই যাকাতের টাকা ঝেড়ে দিচ্ছে। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা। যাকাতের টাকা সবার জন্য জায়েজ। কথা বলছেন না কেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে এ যদি যাকাত ঝাড়ে, এর দ্বারা সমাজ ইসলামের কি খেদমত হবে? কথা বুঝতে পারছেন না বোধহয়? তার মানে ওর কাছে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, ও আল্লাহকে ভয় করে না। নামাজ পড়া মানে আল্লাহকে ভয় করছেন, এই ধারণা ভুলে যান। শুধু নামাজ আদায় করছেন মানে আপনি আল্লাহকে বিরাট ভয় করছেন, এ চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। কারণ ইহুদিরা ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য ওরা এখন নামাজ পড়া শুরু করেছে। আপনাদের জানা নেই বোধহয়, ইসলামের ভিতরে বিকৃত করার জন্য, শরিয়তকে শেষ করে দেওয়ার জন্য, অপবিত্র বানানোর জন্য ওই রকম ওরা বহু ওদের চালিত মাদ্রাসা চলছে ইহুদিদের।
হাজার হাজার ডলার খরচা করছে মাদ্রাসা, লক্ষ্য একটাই, ইসলামকে শেষ করতে হবে, তাদের মিশন। ইসলাম এমনই একটা ধর্ম, একটা এমনই একটা রিলিজিয়ন, এই ধর্মটা পৃথিবীর জমিনে একদম শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, একে পৃথিবীর যত বড় বড় হিংসাত্মক নীতি নিয়ে কাফেরেরা দুনিয়ায় এসেছিলেন, অত্যাচারীরা এসেছিলেন, যত মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তত বেশি বিস্তার হয়ে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আপনি মুসলমান, আপনার ঘরে ইসলাম কতটা আপনি জিন্দা রেখেছেন? আপনি মনে করছেন নামাজ পড়ছি মানে ইসলাম, রোজা করছি মানে ইসলাম, হজ করছি মানে ইসলাম, যাকাত দিচ্ছি মানে ইসলাম, মসজিদ তৈরি করছি মানে ইসলাম, মাদ্রাসা চালাচ্ছি মানে ইসলাম, আরে মিয়া দাড়ি রেখেছি, টুপি পরেছি, জুব্বা পরছি, ইসলাম। আপনার ধারণা ভুল আছে, আপনার ধারণাটা ভুল আছে। ওটা ইসলাম নয়, ওটা ইসলামের আদর্শ বুনিয়াদ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘর তৈরি করতে গেলে যেমন তার বিভিন্ন সাইটে দেয়াল লাগে, খুঁটি লাগে, পিলার লাগে, ইসলামটা হচ্ছে একটা ঘর। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো তার পিলার, ঘরটাকে দাঁড় করিয়ে রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, হারাম বেঁচে চলেন না, ও ঘর টিকবে না। কথা বলছেন না, ঘর টিকবে? আপনাদের মাঠে তো চাষ হয় মাশাআল্লাহ, আবার শুনছি তেলের খনিও পেয়েছে, আপনাদের বিরাট ব্যাপার, বুঝতে পেরেছি। আমরা পানির উপরে বাস করি, আপনার তেলের উপরে আছে, বিশাল ব্যাপার। ভাইরা, জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারেশীরা, মা বোনেরা, আলোচনা বধূ, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন পাক জবানে জানিয়ে দিলে বানিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের পাঁচটা স্তম্ভ আছে। ও সাহাবীরা, আমি নবী বলছি শাহাদাত, প্রথম তোমার অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে একবার পড়তে হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দুধ পয়গম্বর নবী। আল্লাহ নবী জানিয়ে দিলে এটা হলো আপনার অন্তরের, এটা হলো আপনার অন্তরের ভিড়। এই ভিড়টা ভেতর থেকে যদি কমপ্লিট না হয়, ওর উপরে পিলার দিলে টিকবে না। পিলার মানে কি? ওয়াকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকাত, এরপরে অর্থ যদি হালাল হয়, হালাল অর্থ থেকে যাকাত দাও। আসসিয়ামু রমাদানুল মুবারাক, মাহে রমজানে তোমরা যদি পাও, রমজানে এক মাস রোজা রেখে দাও, সিয়াম সাধনা করো। ওয়াতুজ যাকাত আসসিয়ামু রমাদানুল মুবারাকের হজ্জ, যদি হালাল অর্থ থাকে ওই হালাল অর্থটা নিয়ে আল্লাহর খানায় কাবা একবার জিয়ারত করেছো। একবার জোরে বলো, ভেতরে কোনটা লাগলো? নামাজ। যা বুঝতে পারে না, ভেতরে কোনটা লেগেছে? আল্লাহ এক। ভেতরটায় যদি, অন্তরটায় যদি আপনি আল্লাহকে এক রাখতে পারেন,
তাহলে নামাজ টিকবে, রোজা টিকবে, হজ টিকবে, যাকাত টিকবে, সুবহানাল্লাহ টিকবে, দাড়ি টিকবে, টুপি টিকবে, জুব্বা টিকবে, জলসা টিকবে, মসজিদ তৈরি করা টিকবে, মাদ্রাসা তৈরি করা টিকবে। আর ভিতরের ভিত যদি গন্ডগোল হয়, বল না রে ভাই, আমাদের হালাত তো ওই রকম। ভেতরে পুরো ঢোল, কিচ্ছু নেই, নামাজ পড়ে পুরো কপাল কালো করে ফেলেছে। হিংসুকের গাছ ওনাকে আল্লাহর ওলি হবে। হিংসা ভেতরে গাছ করছে, সৎ কাজে সহযোগিতা করে না, ও নামাজ পড়ে পুরো কপাল কালো করে ফেলেছে। কাজ হবে বাবা? বল না রে ভাই। ইমানটা মজবুত আছে আপনার, ইমানটা মজবুত আছে আপনার। আপনি ভাবছেন আমার ইমান মজবুত, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি আমার নবীকে আমার নেতা বলে মানি। আল্লাহ পাকের হাদিস জানায়, ও উম্মতীরা, আমি নবী বলছি যে আল্লাহকে এক বলে মানে, যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে, পৃথিবীর কোন লিডারকে, পৃথিবীর কোন আপনার নেতাকে, পৃথিবীর কোন আপনার লিডারকে, পৃথিবীর কোন শাসককে সে ভয় পাবে না। কারণ তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের চোখ গোড়ালির ভয় তার লাগে না। জোরে বলে আমাদের ঠিক আছে? কথা বলে না তো, আমাদের সব ঠিক আছে? আমাদের ভয় কাজ করে এলাকার নেতা, একদম প্রধান মেম্বার থেকে শুরু করে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, রাজ্যের মন্ত্রী, দেশের মন্ত্রী, কোর্ট কাচারি, থানা, পুলিশ, ভয় করিনি কোথায়? তার সাথে আবার মৃত্যুর ভয়। এইসব চুপ করে রয়েছেন কেন? বিশ্বনবী বললেন মুমিনেরা মৃত্যুকে ভয় পাবে না, আপনি তো ভয় করেন। তাহলে আপনি মুমিন কোথায়? মুমিন যারা হয় তারা মৃত্যুকে ভয় পাবে না। কে বলছে? জোরে বল না রে ভাই। বিশ্বনবী বলছেন যারা মুমিন হন তারা মরণকে ভয় পান না। আপনার তো বিরাট ভয়। বিশ্বনবী বললেন মুমিনদের জন্য সবথেকে বড় নেয়ামত, সবথেকে বড় পাওনা হলো তার মৃত্যু। মৃত্যুটা মুমিন গ্রহণ করার স্বাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে দিদারি ইলাহি নসিব হয়ে যায়। জোরে বলুন, একবার জোরে হবে না? মুমিন যখন মৃত্যুর স্বাদ চাকে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে দেখতে পায়। আপনারা তো ভয় কেন? আপনি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজি, আপনি ভয় করেন কেন? তার মানে আপনার ভিতরে কমজোরি আছে। আর এই কমজোরিয়াতের কারণেই সুযোগ নিয়ে এলাকার নেতা মন্ত্রীরা আপনাদেরকে আরো বেশি ভয় দেখাবে। সেটাই তো হচ্ছে। কথা বলছেন, মিডিয়া খুলুন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রদেশে আমার ভারতবাসী, আমার ভাই, সে হিন্দু হোক, মুসলিম হোক, সনাতনী হোক, শুধু বাংলা কথা বলার কারণে, বাংলায় বসবাসের কারণে অন্য রাজ্যে গিয়ে তারা জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন রকমের ব্যবসা করছে। তাদেরকে ধরে ধরে অ্যাটাক করে পিটিয়ে মারা হচ্ছে। কথা বলছে এটা কেন? শুধু মুসলমানদের না, হিন্দু ভাইদের, সনাতনী ভাইদেরকেও পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে।
এই ভয়টা আপনার ভিতরে যতক্ষণ কাজ করবে ততক্ষণ আপনার উপরে এই জুলুমটা চলবে। আপনি ঘুরে যান, ফিরে যান, ইহুদি রাষ্ট্র ইসরাইল যখন একটানা 2.5 বছর ধরে যুদ্ধ চালালো, বোমের উপরে বোম, 70% শতকরা 70% যেখানে বাড়ি ধ্বংস করে ফেলেছে বোম মেরে মেরে, 1 লক্ষের অধিক মানুষকে বোম মেরে শেষ করে দিল। এখনো সেই ফিলিস্তিনের মানুষ এলাকা ছাড়ি নাই। একবার জোরে বলে, ওদের ঈমান আপনার ঈমান কোথায়? সত্যি ওরা মুসলমান না আপনি সত্যি মুসলমান? কোনটা? আপনি তো নামাজ নিয়ে পেরেশান হয়ে আছে, মাথায় টুপি কাটিয়ে জুব্বা পরে আপনি চেয়ারের আশায়, চেয়ার একটা দিয়েছে বলে আজকে কোরআনের অবমাননা করছে। আপনি বলছেন না কিছু বললে আমার অসুবিধা হবে, কারণ আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার নানি। বললি হয়তো নানি রাগ করবেন, দরকার নেই চুপ করে বসে থাকতে। আপনি বললেন আপনি মুমিন, এই ভয়টা আবার কোত্থেকে পেলে? কোরআন যেটা আপনার ঈমান, সেটাকে নাকি বদরের যুদ্ধে পুড়িয়ে আসল কোরআন শেষ করে দেওয়া হয়েছে। আর 27টা শয়তান মার্কা মুসলমান শয়তান মিলে নাকি এই নতুন কোরআন লিখেছে। কে বলছে? কে বলছে? ওই হরিংঘাটার একটা শয়তান। আপনি ভাবছেন ও আবহাওয়া আমার কানে লাগেনি, আমার জানার দরকার নেই, আমার গোশ ভাত ডাল ভাত হলেই হবে, আমার ছেলে মেয়ে বউ ঠিক থাকলেই হবে। অথচ নামাজ ধুনতেছেন, নামাজ হচ্ছে তো? আমার আলোচনা বুঝতে পারছেন না নাকি? আপনি ভাবছেন ইজতেমায় গিয়ে 3 দিন 4 দিন কাটিয়ে আসবো, আমার মতো ধোনা আর কেউ ধুনি। আপনি মনে করছেন হজ পাকে গিয়ে কাবা শরীফ দিয়ে স্পর্শ করে চুকুম চাকুম করে হাজারে আসওয়াদে চুমা খেয়ে এসেছি মানে আমার মতো পবিত্র আর কেউ নেই। যেটার উপরে আপনার ঈমান, সেই ঈমানকে বরবাদ করে দেওয়ার জন্য অপপ্রচার করা হচ্ছে, আপনি চুপ করে রয়েছেন, তার মানে আপনি ইমানদার? ওই তো আপনি একটু আগেই তো পড়লাম আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কিতাবিহি ওয়া কুতুবিহি, বহু বচন জামাত সিগা, তার মানে আল্লাহর প্রেরিত যত কিতাব ওহী সবের উপরে ঈমান আনলাম। তার মানে কোরআনটাও তো এরকম একটা নরাধম বিদেশি, ও দেশি হলি হতো, ও তো রোহিঙ্গা। এই কথা বলছেন না কেন? রোহিঙ্গা তো ঘোষপেটিয়া, তো ও এসে আমার এই বাংলার জমিনে শান্ত পরিবেশ অশান্ত করার পরিকল্পনা করে একটা কমকে ওই রকম করে তার ধর্মগ্রহণ তলিয়ে আল কোরআন, যা গোটা পৃথিবীর জমিনে চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রাখে, কিয়ামত পর্যন্ত সেই কোরআনের অবমাননা শুরু করে দিয়েছে। ওই জানোয়ারটার বিরুদ্ধে যদি আমি আপনি না রুখে দাঁড়াই, আপনি শুধু মনে করছেন মসজিদে গিয়ে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যাবে। নামাজ আল্লাহ পাওয়া যাবে তো? কথা বলছেন না কেন? আপনি ভাবছেন না কাবা বাইতুল্লাহ শরীফে হজ করে এসেছি মানে আমার মতো আর নিষ্পাপ আর কেউ নেই। 3 দিন 4 দিন ইজতেমায় কাটিয়ে এসেছি, আপনার ওই দার্স দিয়ে এসেছি, আপনার ওই খেদমত করে দিনের খেদমতে দিনের প্রচার করে যাচ্ছি। আমার মতো নেক ব্যক্তি আর কেউ নেই, আপনার মতো বড় শয়তান পৃথিবীর জমিনে আর কেউ নেই। কারণ আপনার ঈমানে রক্তক্ষরণ হয়নি, কোরআনের উপরে আঘাত এসেছে, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়নি, তার মানে আপনার ঈমান নেই। আর আলোচনা বুঝতে পারছেন বাবা? তাই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না।
এই ধারণা ছাড়ে। আগে ঈমান, ঈমানের পরে তারপরে নামাজ। আগে কি? জোরে বলে। তা সেই কোরআনই খারাপ করে ফেলছে আপনার ঈমান করে। এই কাপে চা দিয়েছে, দেখেছেন তো? কাপটা ভালো আছে বলেই তো চাটা এসছে। কথা বলছেন না? যতক্ষণ ইচ্ছা ধরে ধরে টুকটুক করে খেতে পারি, এই বিশ্বাস আমার আছে। কেন? কাপটা ভালো। কেন কেন জোরে বলেন? পাত্রটা ভালো। তা আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত যা করবেন ডিপেন্ড করবে, নির্ভর করবে পাত্রের উপরে। রাখার জিনিসটার নাম হলো ঈমান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নামাজ ভালো জিনিস, ইবাদত। রোজা ভালো জিনিস, ইবাদত। হজ ভালো জিনিস, ইবাদত। কোরআন তেলাওয়াত ভালো জিনিস, ইবাদত। যাকাত ভালো জিনিস, ইবাদত। থাকবে কিসের উপরে? জোরে বলে। ঈমানের উপরে তো। ও ধারণ ক্ষমতা কার? ঈমানের তো। তা সেটাই আপনার নেই, আপনি নামাজে দৌড়চ্ছেন কোথায়? ওই জন্যই কুত্তা পেটা খাবেন সব জায়গায়। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, এ নওজওয়ানেরা, ফাটা ঈমান নিয়ে নামাজ আদায় করে জান্নাত পাওয়া যাবে না। ফাটা ঈমান দিয়ে রোজা আদায় করে জান্নাত পাওয়া যাবে না। ফাটা ঈমান নিয়ে হজ আদায় করলে জান্নাত পাওয়া যাবে না। ফাটা ঈমান নিয়ে দান করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঈমানের উপরে কংক্রিট থাকতে হবে। ঈমানে যেন ছিদ্র না হয়ে যায়, ঈমান যেন ফেটে না যায়। কারণ ফাটা ঈমানের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। সলিড ঈমানের ইবাদত প্রতি মুহূর্তে দরবারে ইলাহিতে কবুল হয়। জোরে বলে, কোন ঈমানের ইবাদত? ফাটা না ভালো? এবার প্রশ্ন আসবে, ফাটা ঈমানটা কি? একটু একটু করে বোঝে নেবেন। আমি একটা আয়াতের উপরে ওয়াজ করব। এত খাওয়ানো পেলে আর আমি না। কারণ কোরআন নাযিল হয়েছে যে পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন যে পদ্ধতিতে, মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা যে পদ্ধতি ওয়াজ করেছেন, ঠিক ওই পদ্ধতিতে যেমন আমরা ওই মাদ্রাসা থেকে শিক্ষা পেয়েছি, ওই পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো। তৈরি করা ক্যারেট কিছু নেই। আল্লাহ ইচ্ছা করলে হাবিবের উপরে 6666টি আয়াত একসঙ্গে দিয়ে দিতে পারতেন। একসঙ্গে দিয়েছিলেন 3টি 4টি করে আয়াত, আবার 10 দিন, 15 দিন, 30 দিন, 40 দিন পর পর আয়াত নাযিল করেছেন। 6666টি আয়াত আল্লাহ নাযিল করতে নিজে সময় নিয়েছেন। যিনি কোরআনের মালিক, রাহমাতাল লিল আলামিনের কাছে পাঠাচ্ছেন 6666টি আয়াত 8395 দিন ধরে। জোরে বলুন, একবার জোরে হবে না? আমি মৌলী সাহেব এসে 2 ঘন্টা ওয়াজ করব, এখানে 20টা আয়াত 25টা আয়াতের অনুবাদ বলে চলে যাব, আর আপনারা এক চান্সে 2 ঘন্টা সব শিখে ফেলবেন। এটা হচ্ছে শয়তানিয়াত, অন্য কিছু না। মাথায় ঢুকছে? এত নম্বর পৃষ্ঠায়, এত নম্বর আয়াত, এত নম্বর রুকু, এই সূরা নিচের দিক থেকে এবং উপরের দিক থেকে, এ ধান্দাবাজি ছাড়া অন্য কিছু না। কথা বুঝতে পারছেন না? কথা বোঝাতে পারলাম না? এই সমাজে ইমেজ বাড়ানো। কি বাড়ানো? কামারপুরের লোক জন ছেলের বলবে, শাহনাজের ভাই, শাহনাজ ভাই এক্সপেরিয়েন্স দেখ, অভিজ্ঞতা দেখ, একদম পৃষ্ঠার নাম্বার ধরে ধরে। দুটো নাকি বেশি হবে?
পৃষ্ঠার নাম্বার বললে, সূরার নাম বললে, আয়াত নাম্বার বললে, রুকু নাম্বার বললে দুটো নাকি বেশি হবে? কথা বলছেন না কেন? তাহলে এগুলো বলা হয় কেন? বা যার সামনে যারা বসে আছে ওরা খাতা পেনলে বসে আছে, এগুলো কেন বলা হয়? আল্লাহ যখন আয়াত নাযিল করেছিলেন, আয়াত নাম্বার দিয়ে দিয়ে নাযিল করেছিলেন, সূরার নাম দিয়ে নাযিল করেছিলেন। এ হুজুর এসব করছে কেন? এ ধান্দা কি? কি কথা বুঝতে পারছেন না নাকি? এর ধান্দা কি? আল্লাহ না দুনিয়া? আপনি বলবেন না শাহনাজ ভাই আপনি পারেন না বলে। না পারার কিচ্ছু নেই রে ভাই, না পারার কিচ্ছু নেই। যতটুকু চিন্তা করব ওই সময়টুকু যদি ওই আয়াতগুলো পৃষ্ঠার নাম্বারগুলো মুখস্থ করে নিতে অসুবিধা কি আছে? যদি নাই বলে মোবাইলে দেখে দেখে ওয়াচ করি অসুবিধা কি আছে? বরঞ্চ আন্দাজে ওয়াচ করার থেকে দেখে ওয়াচ করা হচ্ছে মুস্তাহাব, নেকি বেশি। একবার সুবহানাল্লাহ বলে। ও কেদাত তো ইসলামে চলে না, ও দুনিয়াতে চলে, ইসলামে না। ও বেনারা নজনেরা যুবকেরা ফাটাই বাটা কি আপনি মনে করছেন এ নজনেরা মুরব্বিয়ান ঘরেরা আপনি মনে করছেন আমার ঈমান ভালো আছে, আমার ঈমান ভালো আছে, ঈমান ভালো আছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী বলে মানি, কোরআনকে আমার সংবিধান হিসাবে মানি, আমার জীবনের পথ প্রদর্শক, আমার দুনিয়ায় চলার বিধান বলে আমি মানি। দুনিয়ার জমিনে আমাদের অলক্ষ্যে চোখের আড়ালে আল্লাহর ফেরেশতা দয়া আছে, এটাও আমি বিশ্বাস করি। আমার মরণ আছে, মৃত্যু আছে, আবার একদিন আমি দুনিয়া জমিন থেকে চলে গিয়েও আবার একদিন আমি উঠব। মহামাশ ময়দানের মাহাশার আছে, কিয়ামতের দিনে হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে। আমি ঈমানদার। এ নজনেরা মুরব্বিয়ান গণেরা, না না না, ওই ঈমান তো আপনার আছে, ঈমানটা সুস্থ রাখার দায়িত্ব তো আপনার। আপনি মনে করছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমার ঈমান সুস্থ আছে, আমি হজ আদায় করেছি, আমার ঈমান সুস্থ আছে, আমি রমজানের রোজা রাখি, আমার ঈমান সুস্থ আছে, আমি যাকাত দিই, আমার ঈমান সুস্থ আছে। না মুসলমান না, কোন ঈমানদার যদি মনে 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 ভাবে এই সরকারটা যদি পড়ে যায়, এই সরকারটা যদি চলে যায়, মুসলমানরা মাথা তুলে ঘুরতে পারবে না, মুসলমান আর সমাজে মাথা তুলে ঘুরতে পারবে না, প্রতিটা জায়গায় মুসলমান নির্যাতিত হবে। এই বিশ্বাসটা আপনার ভিতরে যখন আপনি এনে ফেলেছেন, জানবে আপনার ঈমানে ফাটল দেখা দিয়েছে। মাথায় ঢুকছে ওয়াজ, এরকম কিছু মুসলমান মনে করে না করে? যে কটা কথা বলবো শরিয়াত, যুক্তি, উক্তি সব যুক্ত থাকবে। এই মাথায় ঢুকছে বাবাজি পালাচ্ছেন নাকি? যে তাহলে একটা ফাটা দেখা দিল, আর দু চারটে বলবো। আমি আগেও বলেছি, আবারও বলছি, শেষেও বলবো ইনশাআল্লাহ। ঈমান যদি সুস্থ থাকে, পাত্র যদি সুস্থ থাকে, চা পাওয়া যাবে। চাটার নাম কি বললু? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, জুব্বা। মাথায় ঢুকছে ঢুকছে। আর এটা যদি খায় হয়, চা খুব ভালো হয়েছে, প্রচন্ড ভালো চালিয়ে এসছে, কিন্তু এখানে লিক। খাওয়া হবেন তো? এই ছেলেরা ওখানে দাঁড়িয়ে থেকো না, হয় ভিতরে ঢোকো, নইলে সুপার মার্কেটে যাও, ওয়াজে গন্ডগোল করা যাবে না।
বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ইমানের দ্বিতীয় ফাটা হঠাৎ কলিকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সংবাদ পরিবেশন হয়েছে নাকি আগামী 72 ঘন্টার 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসবে, টেম্পারেচারটা নেমে আসবে, অর্থাৎ 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসবে, কঠিন ঠান্ডা পড়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে। আপনি নামাজি, আপনি ইমানদার, আপনার কপাল কালো করে ফেলেছে, আপনি হাজী সাহেব এই কলিকাতা আবহাওয়া দপ্তরের সংবাদটা শুনে যদি মনে মনে বিশ্বাস করে ঠান্ডা আরো বেশি পড়বে, সাংবাদিক বলেছে মানে, কলিকাতা আবহাওয়া দপ্তর বলেছে মানে, অবশ্যই ঠান্ডাটা বাড়বে, তাহলে জানবেন আপনার ঈমান আছে। কিন্তু আরো একটা জায়গায় ফাটা। এরা বিশ্বাস করে তো? হ্যাঁ না, কথা বল না রে ভাই, সত্যি কথা স্বীকার করতে তো অসুবিধা নেই। আমার পীর বাংলা আসামের মুফতি আজম, বাংলা আসামের হাদি মুফতি আজম আপাজান মির্জা হুজুর পীর কেবলা ছোট্ট 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 করে কথা বলতেন। হুজুর কেবলার কাছে থেকে আমি মানুষ যতটুকু সহবত পেয়েছি, হুজুর কেবলা বলতেন, বাবা 1 ফোঁটা এলেম যদি থাকে 10 ফোঁটা হেলেম দ্বারা চালনা করো, আল্লাহর ওলি হয়ে যাবে। একবার জোরে বলে। এলেম আছে, হেলেম কি আছে? কাঠমোল্লা কি বললো? জোরে বলেন, জোরে বলে। এলেম আছে কিন্তু হেলেম নেই, আছে কাঠমোল্লা। ওর মুরিদ গুলো সব কাঠ মুরিদ, সব জাহান্নামে জ্বলবে। এখন কাঠমোল্লার হুড়ুড়ি চলছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝো, আল্লাহ নবী পাক জমানায় হাদিসগুলো বুঝো। দ্বিতীয় নাম্বার, আপনার ঈমানে ভুল লেগেছে কিনা, ছিদ্র হয়েছে কিনা ভালো করে চেক করে দেখুন তো। হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে, এখান থেকে অশোকনগর হসপিটালে নিয়ে গেলে, ওখান থেকে রেফার করে দিয়েছে বারাসাত হসপিটালে নিয়ে গেলে, ওখান থেকে রেফার করেছে, ওখান থেকে কলিকাতা মেডিকেলে নিয়ে গেল, মেডিকেলের ডাক্তাররা টিমরা চেক আপ করে বলল এখানেও হবে না, এখান থেকে রেফার করে নিয়ে গেলেন মুম্বাই লীলাবতী হাসপাতালে নিয়ে গেল, ওখানকার ডাক্তাররাও চেক আপ করে বলল না না এখানেও হবে না, ওখান থেকে ভেলোরে নিয়ে চলে এলো, ভেলোরের ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে অনেক প্রচেষ্টা চালিয়ে তাদের মতো আল্লাহ শুকর আপনি এখন সুস্থ হয়েছে, বাড়ি ফিরেছে, আপনি নামাজ আদায় করতে এলাকার মানুষ আপনাকে দেখে খুশি, উৎসব সবাই সালাম দিয়ে মুসাফা করে বলে ভাই শাহনাজ ভাই মাশাআল্লাহ আপনার শরীর তো সুস্থ হয়ে গেছে, আপনার শরীর তো পুরো ফিট হয়ে গেছে। আপনি হাসতে হাসতে বললেন ভাই সবাই বলেছিল যে আমি মারা যাব, সব হসপিটাল আমাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু ভেলোরের ডাক্তার এমন আমায় ট্রিটমেন্ট দিয়েছে, এমন ট্রিটমেন্ট পৃথিবীর জমিনে কোথাও না, ভাগ্যিস ওখানে পড়েছিলাম বলে তাই আমি আজকে বেঁচে ফিরেছি। ঈমান ঠিক আছে? এই নামাজ ধরে বলো, এই বললে নামাজ পড়লে জান্নাত যাবে। অজনসিয়ত বোঝা যাচ্ছে বাবা? এই বললে নামাজ পড়লি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে কড়া ফুটো পেলেন? 3টে ফুটো তো বার করলুম, এখনো আছে। আরো ছিদ্র আছে বলবো? আপনার ঈমান গুলো ঝাঁঝরা, আপনি ওই অবস্থায় মৃত্যুছেন।
নামাজ একদিন পরে পড়ে ঈমানটাকে রিপেয়ার করেন ভালো করে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, কামালপুরে মুসলমান ভাইরা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার পাক গবরে দাঁড়িয়েছিলেন। ও আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় 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 নকশাওয়ালা মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ প্রতি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ওই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে ওদের পরিচয়টা একটা দিন, এরা কারা, এদের পরিচয়টা একবার দিন। আল্লাহ নবী বললেন, অলির রিবা, এরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। বোঝা যাচ্ছে বাপ? যেটা বললাম এখন, এর সংখ্যা বর্তমান মুসলিম সম্প্রদায়ের কত পার্সেন্ট হবে? বল না রে ভাষা, চুপ করেছে। তাহলে নামাজ হলে জান্নাতে যাবে। আমরা যখন টাইটেল পরীক্ষা দিচ্ছি ফার্স্ট ইয়ার, টাইটেল ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষ, মুমতাজুল মুহাদ্দিসিনের প্রথম বর্ষ, ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, বুখারীর আউয়ালে পরীক্ষা দিচ্ছি যখন এই হাদিসটা পড়েছি, আমাদের লিখতে হয়েছে ইবারাত সহ। কি সেই হাদিসটা? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। কোন মুসলমান যদি এক টাকা সুদের টাকা খায়, ওর নামায় আমলে ৭০টা নিকৃষ্টতম জঘন্যতম কঠিন গুনাহ লেখা হয়। ৭০টা গুনাহের ভিতরে সবথেকে নিম্ন ছোট গুনাহ হলো ওর নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করলে যে গুনাহ হয়, সুদখোরের নামায় আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। পরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের সঙ্গে জেনা করবেন, আবার আল্লাহকে খুঁজবেন, কি ধরনের কীর্তি রে ভাই? দুনিয়ায় এরকম কি কোনো বড় জেনাখোর দেখেছেন যে ১ কোটি টাকা দেওয়া হবে তাকে, নিজের মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হবে? জোরে বলে। কিন্তু হুজুর বলছেন ওই গুনাহ তার নামায় আমলে পেশ করা হবে। আপনি নাজাত পাবেন কোন জায়গা থেকে? এলাকায় মসজিদ বেড়ে মসজিদের মুসল্লি তো মাশাআল্লাহ বাড়ালেন। এই নওজওয়ানেরা, ৫ ওয়াক্ত নামাজি তো হয়েছিস মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। সুদ ছাড়বি কবে?
বিশ্বনবী বলেছেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খাওয়ার পরে শরীরে যে গোশতটা হয় ওই গোশতটা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারামখোরের ওই হারামির গোশতটা জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নামাজ টিকলো, কথা বলে না। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, তাহলে ঈমান আপনার আগে ঈমানটা কংক্রিট করুন। একজন কংক্রিট ঈমানদার যখনই শুনবে এবার যদি ভোটে, এবার যদি ইলেকশনের সরকারটা চেঞ্জ হয়ে যায়, মুসলমানদের জন্য আর ভালো জায়গা থাকবে না ওয়েস্ট বেঙ্গল। ওই মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, প্রতি উত্তরে বলবে শোন, হায়াত মউতের মালিক তো আল্লাহ, জমিনের মালিক তো আল্লাহ, কাকে রাখলে বান্দার ভালো হবে আল্লাহ বেহতার জানে। আল্লাহ ঠিক করবে কোন সরকার থাকলে মুসলমান নিরাপদ থাকবে, মুসলমানের ঈমান বাড়বে, মুসলমানের ঈমানি শক্তি মজবুত হবে, সেটা আল্লাহ নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় উত্তর দেবে বান্দা, শোন, আবহাওয়া দপ্তর যায় বলতে গেল আল্লাহ যদি চায় টেম্পারেচার কমবে না, আল্লাহ যদি না চায় টেম্পারেচার করবে না, কমবে না। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় টেম্পারেচার কমবে। ওয়েদারটা ভালো মন্দ খারাপ, বৃষ্টি হবে কি শিলা বৃষ্টি কি ঝড় হবে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞান বলবে না, এটা পৃথিবীর কোনো বিজ্ঞান ঠিক করবে না। ওটা আমার আল্লাহ মহান রব্বুল আলামিন, যিনি তামাম কায়নাতের মালিক, তিনি ঠিক করবে। ঈমান মজবুত, শরীর অসুস্থ হয়েছে, এলাকার ডাক্তারেরা তাদের মতো তাদের বিদ্যা জ্ঞান অনুযায়ী দেখেছে বাঁচবে না বলেছিল, কিন্তু শোন, আল্লাহ হায়াত মউতের মালিক, আল্লাহ পাক যারা হায়াত রেখে দেবে শত বাহানার ভিতর দিয়ে আমার আল্লাহ তাকে জিন্দা রাখবে, আল্লাহ তাকে তুলে নেবে। পৃথিবীর জমিনে কারো শক্তি নাই, শত ট্রিটমেন্ট করার পরেও সে বাঁচবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এমন ডাক্তার অশোকনগরে বসেছে, এরম দূর থেকে দেখি বলে দিচ্ছে আপনার কি কি হচ্ছে, মুখ ভর্তি দাড়ি, কি ধোনা ধুনতেছিস বাপ। ডাক্তারের অভিজ্ঞতা থেকে ডাক্তার বলেছে আল্লাহ বেহতার জানে, কারণ এই বিজ্ঞানের আবিষ্কারে মানুষ যতটা উপকৃত হয়েছে তার থেকে বেশি, এই বিজ্ঞানের আবিষ্কারের ফলে মানুষ যত তাড়াতাড়ি ঊর্ধ্বমুখী হয়েছে, মানুষ তত তাড়াতাড়ি কিন্তু ধ্বংসের মুখে গিয়ে দাখিল হয়ে গেছে। আগে বেতার ছিল না, বার্তা ছিল না, মানুষ কি সুন্দর, অভাব ছিল, প্রচন্ড অভাব ছিল, জব বাজরা মাইলো ভুট্টা খেয়ে জীবন যাপন করেছে, সুদ খায়নি। সুদখোর খুঁজে পাওয়া যেত না, ওই হাতে গোনা দুটো একটা থাকতো নাম করা, তাদের সঙ্গে মানুষ উঠতো না, বসতো না, নাম কি সুদখোর। আর এখন কেউ কাউকে সুদখোর বলতে চায় না, তার মানে সুদান্নি, কি জ্বালা বলেন দিদি, ওয়াজ বুঝতে পারছেন না? কেউ আর কাউকে সুদখোর বলতে চাইছে না, কেন? পিস তো সব সমান। তাই আপনি যতই নামাজ করেন না কেন, নামাজ একটু পরে, ঈমান প্রথম। বুখারীর হাদিস বিশ্লেষণ করছি, বুঝতে পারছেন না নাকি? বাবুল ঈমানের অধ্যায়ে হাদিসটি এসেছে।
জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবীরা, সুদের লেনদেনকারী যারা হয়, সুদ যারা নেয়, যারা খায়, এদের ভিতর থেকে আমার আল্লাহ 6টা নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। 1 নাম্বার আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, 1 নাম্বার নিয়ামত আল্লাহ তাদের ভিতর থেকে উঠিয়ে নেবে। সেটা কি? খাউফি ইলাহি, আল্লাহর ভয় তাদের ভিতরে আর থাকবে না। সুদের টাকা যারা খায়, সুদের টাকা যারা খাওয়ায়, সুদের মাল যারা খায়, সুদের মাল যারা খাওয়ায়, এদের হৃদয়ে আল্লাহর ভয় আর কাজ করবে না। এই আল্লাহর ভয় না থাকার কারণে মরণকে, দুনিয়াকে তারা বেশি ভয় পাবে। আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে ওই গ্যাপ পূরণ করবে কি? মরণকে ভয় পাবে বেশি, চেয়ারকে ভয় পাবে। আপনি বলেন, যে কটা মুসলমান এমএলএ এমপি আমাদের আছে এই রাজ্যে, আজকে যদি এই জানোয়ারটাই কোরআন নিয়ে, শরিয়াত নিয়ে, ঈমান নিয়ে যা উল্টো পাল্টা মন্তব্য করেছে, এরা যদি হাকিকাতে মুসলমান হতো, প্রতিবাদ হতো না? হতো না? কথা বলে না কি? হেলদোল আছে দেখেছে? টুপিওয়ালা, দাড়িওয়ালা চাচা, সে মন্ত্রী, সে যেন শুয়ে রে, কিচ্ছু বুঝতে পারি। কথা বলছেন না কেন? মুসলমান কোথায় পেয়েছিস? ওর প্রতিবাদ কোথায়? ওর ভয়, আমি বললে হয়তো আমার চেয়ার থাকবে না। তাহলে আল্লাহকে ভয় করে? ও তো 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা মাথায় টুপিতে থাকে। কথা বলে না তো, মাথায় টুপিতে থাকলি আল্লাহ ওয়ালা নাকি? শয়তান বলেছিল, আল্লাহ 30,000 বছর ইবাদত করেছি, জাহান্নামী বলেছেন, জাহান্নামী আমি যাব, তবে একা যাব না। একা যাবে বলেছিল? কাদের নিয়ে যাবি? আপনার ওই সৃষ্টি সেরা ওই আদমের বাচ্চা হবে, আদম হাওয়ার এই বাচ্চাগুলোকে জাহান্নামে নিয়ে যাব। এই জন্যই আমার এই 30,000 বছরের ইবাদত যখন জান্নাতে নিয়ে যেতে পারলো না, তখন আমায় 3টে জিনিস আপনি দেন। 3টে কি? কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন দিলাম। দ্বিতীয় চাওয়া, আদমের গোটা বডি আমার লাগবে না। আদমের যে ভেতরে পেটের উপরে কলগের পাশে একটা জায়গায় দেখছিলাম বারবার এরকম করছে, ওটার নাম কি? বলছে হার্ট। ওটার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? কলব। ইংরেজিতে বলা হয় হার্ট। আল্লাহ বললেন কি ওই হার্টে কি করবি? বলে ওই জায়গায় আমার বাসা বাঁধার যায়, অনুমতি দিতে হবে। হার্টে গিয়ে বাসা বাঁধবো কেন? হার্টের কাজ হচ্ছে পাম্পস করা গোটা বডিটাই, ব্লাড সার্কুলেশন, মাস্টার্স অফ ব্লাড সার্কুলেশন, গোটা বডিটা ব্লাড সাপ্লাই দেওয়ার দায়িত্ব ওর, পাম্পস করে করে। অর্থাৎ ওই জায়গায় আমি বসবো, ওর পাম্পসে গোটা বডি ঘুরবো। কথা বলে না। তৃতীয় নম্বর, আমার শেষ চাওয়া আল্লাহ, আমার শেষ চাওয়াটা কি? আমার যা সুরাত, আমার যা জুত, আদমের সামনে গেলেই ও চিনতে পারবে আমি ইবলিস। মাস শুরু করব। আপনি তো বললেন জাহান্নামে দেবেন, আমি জাহান্নামেই যাব, কিন্তু দুনিয়ায় কারুর হাতে মার খাবো না। বিনিময়ে আমাকে একটা অনুমতি দিতে হবে, কি? প্রত্যেক বনি আদমের সুরাত যেন আমি নকল করতে পারি। এই মাথায় ঢুকছে না বলে কথা। আল্লাহ বনি আদমের সমস্ত সন্তানের আমি যেন সূরাতটা নকল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা অনুমতি দিলাম, এই ইবলিস শুনে রেখে দে, জেনে রেখে দে, ইল্লা রাসূলা, সবার সূরাত তুই
নকল করতে পারবি, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবের তুই সূরাত নকল করতে পারবি না। যে নামাজিগুলো বলছে নবী আমাদের মতো, ওরা কারা? উত্তর পাচ্ছেন তো? তাফসীর থেকে বলছি, তৈরি করে কথা বলি না। হ্যাঁ, কিছু হাইব্রিড মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলে শাহনাজ তৈরি করে করে অস্কার, এরকম বলে না? বলে পৃথিবীর কোনো কেতাবে পাওয়া যায় না, মানে যত পৃথিবীর কেতাব আছে এর দ্বারা প্রমাণ করছে ওর সব পড়া হয়ে গেছে। তাই তো নাকি? কথা বলছেন এখানে। ও যখন বলছে শাহনাজ যা ওয়াজ করে পৃথিবীর কোন জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এরকম কোন কেতাবে নেই, তার মানে যা জমিনের উপরে কেতাব আছে মৌলভী সাহেবের সব জোরে বলেন। আচ্ছা, শয়তান জীবনে এরকম কথা বলতে পারবে? এই যে মৌলভী সাহেবটা কথা বললো জমিনের উপরে কোনো কেতাব নেই, তার মানে জমিনের উপরে যা কেতাব আছে সব ওর পড়া হয়ে গেছে, শয়তানের কথা বিশ্বাস করবে? তাতেও দেখি যে কিছু ভক্ত বলছে সুবহানাল্লাহ। ব্রেক কাটা হুজুর হলি মুরিদ এরকম ব্রেক কাটা হবে, বুঝতে পারছেন না? তাহলে কি চাইলেন আল্লাহ? আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহ বললেন যা বনি আদমের সমস্ত মানুষের তুই সূরত ধারণ করতে পারবি। তার মানে ইবলিস যদি ইচ্ছা করে সুন্দরী একজন ষোড়শী রূপসী মহিলাও সাজতে পারে। ইবলিস যদি ইচ্ছা করে এরকম স্টেজে বসা হুজুরও সাজতে পারে, আসনে গদিতে পীর সেজে বসতে পারে, মসজিদের ইমামতির জায়গায় ইমাম সেজে ইমামতি করতে পারে। আলোচনা মাথায় ঢোকান। হজ পাকে গিয়ে হাজীদের রূপ ধারণ করে হজ করতে পারে, কারণ ওখানে যদি শয়তান না থাকে সব হজ তো কবুল হয়ে যাবে। সব হাজীর হজ কবুল হয়? এই কথা বলে না তো, হজ বুঝি করতেছেন না কি রে বাবা? হ্যাঁ, শয়তানের 2026 আপনার এই 23-এ হজ পাকে গিয়ে ফরজ হজে গিয়ে দেখি জামারাতে শয়তান, 3টে শয়তান আছে, বুঝলেন? 3টে শয়তানকে পাথর মারতে হয় ওয়াজিব। প্রথম একদিন বড় শয়তানকে 7টা পাথর মেরে ফিরে আসতে হবে, দ্বিতীয় দিন 3টে, বড় মেজো ছোট 21টা, দ্বিতীয় দিনেও 21টা, টোটাল 49টা পাথর মারতে হয় এক একজন হাজীকে 3 দিন ধরে। তা প্রথম দিন গিয়ে দেখি 7টা মারতে গিয়ে যখন আমরা মুজদালিফা থেকে ফিরে জামারাতে গিয়ে হাজির হয়ে গিয়ে পাথর মারতে শুরু করেছি, আমার পাশে একজন দাঁড়িয়ে হাজী দেখি যে পাথর শেষ হয়ে গেছে বলে পায়ের জুতো খুলে মেরতেছে। দেখি কথা বুঝতে পারেন, পাথর শেষ হয়ে গেছে বলে জুতো ছুটতেছে দেখি হাজী। আমি চিন্তা করলাম শয়তানকে পাথর মারার কথা বলা আছে, জুতো মেরতেছ কেন? অনেক চিন্তা না করে মিনায় থাকতে হয় তো, এসে মিনার ময়দানে ওইটা নিয়ে শুধু ভাবছি, ফিকির করছি। হ্যাঁ ঠিকই তো, শয়তান বলেছিল আমি হাজীদের মাঝে যাব, পাথর মারা হচ্ছে ওয়াজিব, জুতো মারছে, তার মানে তো এটা শরীয়ত সম্মত হবে না, তাহলে এটা শয়তানই শয়তানের গায়ে মারছে। কথা বুঝতে পারছেন নাকি? মারতে বলেছ কি? এই ওয়াজ না বুঝলি গন্ডগোল হবে, শিগগিরই বলেন মারতে বলেছ কি? শরীয়ত বলেছে মারতে পাথর, আর হাজী সাহেব মারছে কি? তাহলে শরীয়তের খেলাফ তো, তার মানে ওখানেও শয়তান গিয়ে পাথর মারে। বোঝা গেছে? আল্লাহ বললেন ইল্লা রাসূলা, সবার সূরত তুই ধারণ করতে পারবি, কিন্তু আমার হাবিবের কোন অংশ তুই নকল করতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নামাজি নামাজ পড়তে পড়তে বলে নবী আমাদেরই মতো, ওর ঈমান ঠিক আছে তো? এই তো তাফসীর থেকে বলে দিলাম তো।
ওই কপাল কালোর সঙ্গে সঙ্গে কবরও কালো হবে। যদি ভাবো নবী আমাদের মতো, শুধু কপাল কালো হবে না, তার সঙ্গেও কবরও কালো হবে, মেরে ধুনে দেবে একদম। আল্লাহ বললেন হাবিবকে তোদের মতো ভাববি না, হাবিব বনি আদমের মতো নয়, আমি আল্লাহ, আমার খাস আমার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, একবার জোরে হবে না? আর তুমি মোল্লার বাচ্চা গরুর গোশ খেয়ে বলছো নবী আমার মতো। আবার কিছু বাদুড়িয়ার দিক থেকে হাইব্রিড বাচ্চা বেরিয়েছে কিছু মলি সাহেব, তারা বলছেন নবীরা সব ভিখারির বাচ্চা, নবী নাকি রাখাল ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু রাআইনা, খবরদার আমার হাবিবকে তোমরা রাআইনা বলো না। রাআইনা শব্দের অর্থ হলো রাখাল। আল্লাহ বলছে কোরআনে খবরদার আমার হাবিবকে রাখাল বলে ডাকবে না। আর মলি সাহেব স্টেজে ওয়াজ করছে নবী ছিলেন রাখাল, নাউজুবিল্লাহ বলে। ইবলিসও স্টেজে ওয়াজ করছে না, করেনি? কথা বলছেন না কেন? ইবলিসও হুজুর সেজে স্টেজে ওয়াজ করে। ওই তো ইন্টারন্যাশনাল বক্তারা ওয়াজ করতে করতে বলছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদ খেয়ে মদব্য অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে পড়তে সূরা ভুল পড়ছে, নাউজুবিল্লাহ বলে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম যখন কবুল করেছে হুজুরের তখন 12 বছর বয়স। গো 12 বছরের ছেলে মদ খায়, কথা বলে না। তার মানে ওই বক্তার খোঁজ করে দেখেন মদের সঙ্গে সম্পর্ক আছে, ওই জন্য সবাইকে সমান ভাবে। কথা বুঝতে পারছেন না? ওর ওয়াজ চালিয়ে চালিয়ে আমাদের ঘরের ছেলেরা আবার ওয়াজ শোনে। এর থেকে লজ্জা কি হতে পারে? ওর আবার ফ্যান ফলোয়ার্স প্রচুর, মাঝে মাঝে ইংরেজি বলে তো, ইংরেজি ওর ফ্যান ফলোয়ার্স প্রচুর। ওর থেকে বেশি ফ্যান ফলোয়ার্স কিন্তু আবার শাহরুখ খানে। ওর ফ্যান ফলোয়ার্স হয়তো 2-10টা দেশে থাকতে পারে, শাহরুখ খানের ফ্যান ফলোয়ার্স কিন্তু 193টা দেশ। তাহলে কি শাহরুখ খানকে বড় হুজুর মানবি নাকি? কথা বলে না। তাহলে শয়তানও সময় সময় স্টেজে ওয়াজ করে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত নবী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা আল্লামা ইহি ও সিরাজের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 154 খানা কিতাব লিখে গিয়েছে। 154 খানা কিতাবের ভিতরে একটি কিতাব লিখেছে, ওই কিতাব তার নাম হলো কালিমাতুল কুফর। কালিমাতুল কুফর কিতাবের ভিতরে হুজুর পরিষ্কার ভাবে ফতোয়া দিয়ে গেছে, কোন আলেম, কোন মাওলানা, কোন নামাজি, কোন ইমামদার যদি মনে 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 করে আল্লাহ নবী ভিখারি ছিলেন, তানার পিতা ভিখারি ছিলেন, আল্লাহ নবী মুজাদ্দিদুল জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই কথাটা জবান দিয়ে শুধু বলা লাগবে না, মনে 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 যদি কেউ ভাবে আল্লাহ নবী ভিখারি ছিলেন, ভিখারির বাচ্চা ছিলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় যদি মারা যায়, কুফরি হালাতে সে মারা গেল, কুফরি হালাতে সে মারা গেল। নবীরা সব ভিখারির বাচ্চা ছিল, ওকে যদি স্টেজে তোলে ওয়াজ করা হয় আর ওর নিচে যারা শ্রোতা থাকে ওর ওয়াজটা যদি মেনে নেয়, তাহলে শুধু বক্তা কি কাফের হলো না, যারা এখানে প্রেজেন্ট আছে সবাইকে কাফের বানানো হলো? তারা প্রতিবাদ করেছে জিনা করে। শোনেননি? শাহনাজ প্রতিবাদ করেছে, স্টেম মেরে দিয়েছে। ভালো,
हम किसी से डरने वाला डरपोक नहीं है। तुम्हारा काम तुम करो और हमारा जो काम है हम करेंगे। ওদেরকে এখনো স্টেজে বসিয়ে সোনা মধু কেলিয়া কোপ্তা খাওয়ানো হচ্ছে, ওয়াজ শোনানো হচ্ছে। দাদা পীরের ভক্তরা, মুজাদ্দিদুজ জামানের প্রিয় ভালোবাসার মানুষেরা আর কতদিন এই দাদা পীরের মুখোশ ধরে ওই ইবলিস মার্কা মলি সাহেবকে স্টেজে তুলবি? যারা দাদা পীরের আলা ওলাদদেরকে হারামখোর বলে, ডাইরেক্ট হাইব্রিড বলে, তাদেরকে সমাদর করে এনে সিলসিলার খেদমত নিচ্ছ তুমি। এই আপনাদের এলাকায়ও দুই একজন মলি সাহেব মুখোশ ধরে আছে, তাদের আমি খুব ভালো করে চিনি। তাদের পেশগিরি করে, কথা বুঝাচ্ছেন না? তাদের গোপনে গোপনে পেশগিরি করে। যেদিন আমি জানতে পেরেছি, অন্তর থেকে ঘৃণা করি তাদেরকে। তোরা যখন ওই হুজুর কেবলার কাছে যায়, ভাইজান হুজুরদের সঙ্গে দেখা হয়, বিশাল মুসাফা করে একদম তাকবীর তাকবার দিয়ে বিশাল কিছু করে। ঠিক ভাইজান হুজুররা চলে গেলে ভাইজান হুজুরদের এখানে নজরানা যা দেবে, সঙ্গে সঙ্গে নেমেই ফোন করে বলবে এসেছিল হাইব্রিড, অনেক টাকালে চলে গেছে। আপনাদের এলাকায় আছে, আছে না? নাই জোরে বলেন না। আপনার এলাকার ছেলে হলেও ওদেরকে স্থান দেবে না মজলিসে। দাদা পীরের কোন সিলসিলার আলেম, কোন পীরজাদা ভাইজান হুজুর যদি শরীয়তের দৃষ্টিতে অপরাধ করে থাকে, আপনি তার কাছে যাবেন না। কিন্তু পেছনে সমালোচনার কে কে অধিকার দিয়েছে তোমার? কথা ঠিক না ভুল জোরে বলে? আখাও পেয়েছো? এগুলো চরিত্রটা কার? এই চরিত্রগুলো তো মুনাফিকে। সামনে আসসালামু আলাইকুম আর পেছনে বাঁশ। ও বেগেরা, নজনে মুরব্বিয়ান বনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দারে সিনেমা বনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই ইবলিস শুনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সবার নকল তুই করতে পারবি, আমার হাবিবের সুরাত নকল করতে পারবি না। এ নজনে মুরব্বিয়ান বনেরা, আজ থেকে তওবা করে দাও। নবী কোন অংশে কোন অবস্থাতে আমাদের মতো নন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তামাম কায়নাতের জন্য হলো রহমত। একবার জোরে বলবেন না? তার সঙ্গে কোন অংশে মেলানো যাবে না। নবীর খাওয়া, কটা কিতাব নেবেন, কত কিতাব নেবেন, রাসূলের খাবার সঙ্গে আমাদের কোনো খাবারের মিল নেই। হুজুরের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতে আপনি মেলাতে পারবেন না। হুজুর রাতে রোজা রাখতেন, আপনি রাতে রোজা রেখেছেন কোন সময়? কথা বলছেন না কেন? বিশ্বনবী রাতেও রোজা রেখেছেন, দিনের বেলাও রোজা রেখেছেন, আপনি রেখেছেন কোনদিন? রেখেছেন? তাহলে হুজুরের পেশাব মুবারক বলতে হয়। আপনার পেশাব মুবারক বলছেন আমাদের মতো? হুজুর হাঁটলে, রাস্তা দিয়ে হাঁটলে সামনে যা দেখতে পেতেন পিছনেও তাই দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে সুবহানাল্লাহ। আপনি সামনের দিকে হাঁটলে পিছনে দেখতে পান? বললেন আমাদের মতো? ঈমান ঠিক করুন, তারপর নামাজ পড়বেন। কথা ঠিক না ভুল জোরে বলেন? ঈমান ঠিক করুন, তারপর নামাজ পড়ুন। ও নজনেরা, মুরব্বিয়ান বনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দারে সিনেমা বনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় নম্বরে নিয়ামত আবার আল্লাহ ওদের ভিতর থেকে উঠিয়ে নেবে। দ্বিতীয় নম্বরে নিয়ামত কি? ও আমার সাহাবীরা, যারা সুদের কারবারি হয়, সুদের টাকা যারা খায়, সুদের টাকা
যারা খাওয়ায় ওদের ভিতর থেকে দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। দ্বিতীয় নাম্বার নিয়ামতটা কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওদের ঘরে থেকে ও শান্তিতে আর বসবাস করতে পারবে না, মনে ওদের শান্তি থাকবে না। ওদের বিরাট অট্টালিকা বাড়ি থাকতে পারে, বিরাট গাড়ি থাকতে পারে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যারা সুদের লেনদেনকারী হবে ওদের ঘরে আর শান্তি থাকবে না, অর্থাৎ ঘরের ভিতরে সদা সর্বদা গন্ডগোলের উপরে গন্ডগোল, অশান্তির উপরে অশান্তি লেগে থাকবে। ও জানেরা, মুরব্বিয়ান জানেরা, তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা সুদের টাকা খায়, সুদের টাকা খাওয়ায়, সুদের লেনদেনকারী হয়, ওদের স্বামী স্ত্রীর নামে থাকবে, স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা থাকবে না, আন্তরিকতা থাকবে না। দুজনের স্বামী স্ত্রী খাতা কলমে থাকতে পারে, ওদের কেউ কাউকে আর কেউ কাউকে একে অপরের বিশ্বাস করবে না। যে ভাবিগুলো বন্ধন গ্রুপে মহিলা সমিতির কাজ করে, ওদের স্বামীরা জীবনে কোনোদিন ওর স্ত্রীকে বিশ্বাস করে না। কথা বলছেন না কেন? ওদের স্বামী ওর স্ত্রীকে যেমন বিশ্বাস করে না, ওর স্ত্রী ওর স্বামীকে বিশ্বাস করে না। আমি কি ঠিক বলছি না? বল জোরে বলে। আমি সুদের সাইড এফেক্টটা বর্ণনা করছি কিতাব থেকে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা বোনেরা, শুধু তাই নয়, ওই সময় দেখতে পাওয়া যাবে চতুর্থ নাম্বার বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। শুধু যারা খায়, শুধু যারা খায়, সুদের লেনদেন যারা করবে, ওদের ভিতর থেকে ওদের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতার ভিতর থেকে লজ্জা আল্লাহ উঠিয়ে নেবে। যারা হারাম খায়, হারাম খাওয়ায়, এদের ভিতরে আর লজ্জা থাকবে না। লজ্জা আছে? এই কথা বলে না। দুটো একটা উদাহরণ দেবো। লজ্জা নেই তার একটা উদাহরণ, বোরকা পরে মেলায় ঘুরছে। মিথ্যে কথা বলছি বোধহয়। বোরকা পরে পার্কে, ওয়াটার পার্ক, আরে বাবা, বোরকা পরে যে মহিলাটা বোরকা পরে ওয়াটার পার্কে ঘুরে, মেলায় ঘুরে বেড়ায়, ও পর্দা করিস না জর্দা? সব চুপ করে, সব টেনশনে পড়ে গেছে বোধহয়। এই ও পর্দা করেছে না জর্দা? জোরে বলেন, জোরে বলেন। জর্দা নয়, 360 গোপাল। যে মেয়েটা বোরকা পরে সেলফি তুলে এরকম ইন্টারনেটে ছেড়ে দেয়, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে কলে কথা বলে, ভিডিও কলে কথা বলে, চ্যাট করে, এ পর্দা করিস না জর্দা? আপনাদের রাগ হচ্ছে না? কি অসুবিধা হচ্ছে? বাপ তাকবীর দেন, নারে তাকবীর। ও বুঝি বুঝি, ভেতর জ্বলে যাচ্ছে একদম। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আরে জোরে হয় নারে তাকবীর। আর কি জোরে প্রাণ খুলে আল্লাহুম্মা। কই কই আওয়াজ, কই আওয়াজ, কই? ওয়ালা নেকে লো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আর কি করে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখে লো
রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা আরো জোরে বলি আলা মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার জবল তোমাকে সালাম জানা জোরে বলে আর কি জোরে হবে না দেখেলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে বলি আলা ও জানেনা মুরব্বিয়ানে জানেনা 4 নম্বরে আল্লাহ নবী জানিয়েছে লজ্জা উঠে যাবে নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে পুরুষের সামনে নারীরা হাসি ঠাট্টা করবে পুরুষরা নারীদের সঙ্গে অবৈধভাবে হাসি ঠাট্টা করবে বাবা সাহাবীরা ওই সময় ঘরে ঘরে জিনার বিচার হবে শুধু তাই নয় রাষ্ট্রনায়কেরা জিনা ব্যভিচার করার অনুমোদন দেবে আমাদের তো 2019 সালে পরকীয়া আইন পাশ হয়েছে, জানেন না? 2019 সালে পার্লামেন্টে আইন পাশ করেছে পরকীয়া বৈধ। নাউজুবিল্লাহ বলে। আজকে ঘরে 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 জিনা ব্যভিচারের ফোয়ারা চলছে। এই কথা ঠিক না বুঝলে বলে? শুধু তাই নয় 5 নম্বরে আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায় দয়ার নবী জানিয়েছে ও সাহাবীরা 5 নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে দেবে মুসলমানরা ধনী হয়ে যাবে বড় 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 আলিশান ঘর দেখতে পাবে অথচ ঘর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের জেরে জ্যাকেটটা বন্ধ হয়ে যাবে মুসলমানের আলিশান ঘর হবে আল্লাহ আল্লাহ জিকির ঘরে বন্ধ হয়ে যাবে ও সাহাবীরা ওই সময় ঘরে 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 উম্মতের গান বাজনা শুরু হয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে কামারপুর গ্রামে গরিব ছিল সব মাটির ঘর, হ্যাঁ, শয়ে হয়তো 2টো 4টে হয়তো পাকা ঘর। আগে গান বাজনা হতো। আমাদের ঘরের দাদি নানিরা খালা ফুপিরা সকালে ফজরের নামাজ আদায় করে সকালবেলা বসে বসে কোরআন তেলাওয়াত করত। মুসলমানের ঘর ছিল কাঁচা, ইসলাম ছিল পাকা। এ বাবাজি, আমাদের ঘরের দাদি নানিরা, আমাদের ঘরের দাদি নানি খালা ফুপিরা 10 হাতের কাপড় পরেছে, 10 হাতের কাপড় পরেছে। মাথা চুল দেখা যায় না তাদের, কানের দুল দেখা যেত না, পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না। ঘরের দাদি নানিদের
কাপড় ছিল 10,000, তাদের এলাকার পুরুষেরা মুখ দেখতে পেত না, এখন শাড়ি হয়েছে 12 হাত। এদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় আর পেটে কাপড় জোটে না। 10 হাতের জায়গায় 12 হাতের কাপড় ওরা পেল। সব কাপড়গুলো কোমরে ঘুরিয়ে 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 শেষ করে দিয়ে ওর ওপরের মাথা খালি, পেটের একটা সাইড খালি, পিঠের একটা সাইড খালি। তোর নামাজ তোকে কোন জান্নাতে নিয়ে যাবে বল? আপনাদের রাগ হচ্ছে বাপ? আল্লাহ নবী পাক খবরে জানিয়ে দিয়েছেন, আত-তাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। লেট হয়ে গেল। দায়ুসেরা কোশ্চিনকালে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কারা? আল্লাহ নবী পাক খবরে জানিয়েছে, যে ঘরের মহিলা, যে ঘরের মা, যে ঘরের বউ, যে ঘরের মেয়ে, যে ঘরের বিবি, এই 4 জন মহিলাকে পর্দানশী না করে রাখতে পারে না। আমি নবী বলছি, ওই পুরুষটা হলো দায়ুস। আপনি বলছেন নামাজি আর নবী বলছে দায়ুস, বুঝতে পারতেছেন না কোনটা ঠিক? আপনি বলছেন আমি নামাজি আর বিশ্ব নবী বললেন দায়ুস, কাটটা ধরবো ভাই? আপনারটা না বিশ্ব নবীরটা? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ জিকির মুসলমানের ঘর থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর অপর হাদিসে পাওয়া, যে মুসলমানের ঘরে আল্লাহ জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, ওই মুসলমানের ঘরটা ঘর নয়, ওটা হলো কবর। যে ঘরে নামাজ হয় না, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে জিকির হয় না, ওই ঘরটা যত আলিশান আকাশচুম্বী হোক না কেন, বিশ্বনবী ওই ঘরটাকে কি বললেন? কবরে কোরআন তেলাওয়াত হয়, কবরে নামাজ হয়, কবরের ভিতরে জিকির হয়, আপনার ঘরেও হয় না। কথা বলছেন না কেন? তাহলে পার্থক্য কোথায়? আমি কাহিনী ঘুমতে আসিনি আপনাদের, শরিয়াত বোঝাতে এসেছি। শরিয়াত ও নবী জানিয়েছে, সুদের কারবারিদের ভিতর থেকে আল্লাহ 6 নম্বর নিয়ামত উঠিয়ে দেবে, সেটা হলো আহাব্বায়ে রাসূল। আমি রাসূলের মহব্বত ওদের অন্তরে আর থাকবে না। সুদ যারা খাবে, সুদ যারা দেবে, এদের অন্তরে কার মহব্বত থাকবে না? জোরে 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 বলে। ওই জন্য সমাজের মুখে ছেলেরা আলেমদের মুখের এমন ভাষা দেখতে পায়, আলেমরা নবীকে নিয়ে কটূক্তি করে, শান নিয়ে, ইজ্জত নিয়ে, নবীকে নিয়ে এত বাজে মন্তব্য করে। নবী সাহাবী সম্পর্কে আল্লাহ নবী বললেন, আসসাহাবী কান্নুজুম, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এক একটা সাহাবী হলেন আসমানের উজ্জ্বল এক একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। সেই সাহাবীদের সম্পর্কে খারাপ মন্তব্য করে, যে মাওলানা, যে হাফেজ, যে ইমাম, যে কারি, যে মুফতি, রাসূলুল্লাহর শান ইজ্জত খাটো করে, ইজ্জত শানকে যারা বুলন্দ করার জায়গায় খাটো করে দেয়। আমি রাসূলুল্লাহর হাদিস থেকে যেটা পেয়েছি, অনুধাবন করে যেটা বুঝেছি, এরাও প্রত্যেকে হারামখোর। নইলে ওর মুখ থেকে এরকম কথা বেরোতো না। ও হারাম খায়, হারামের লেনদেন আছে। আর সত্যিও যে কটা পিস এরকম খারাপ উল্টো পাল্টা এসছে যে বলেছে, এদের নিয়ে আমি খুব গভীর ভাবে তদন্ত চালিয়ে রিপোর্ট ঠিক এসে মিলে গেছে হাদিসের সঙ্গে, সব হারামের সঙ্গে যুক্ত।
সুদ শুধু হারাম না, ঘুষ শুধু হারাম না, আপনি এতিম বাচ্চাদের নামে টাকা তুলে যদি নিজের নামে প্রপার্টি বানাও ওটাও হলো হারাম। মাদ্রাসার নামে টাকা তুলে, চাঁদা তুলে, জমি কিনে যদি নিজের প্রপার্টি বাড়িয়ে ফেলে, জানবেন ওটা আপনি আপনার লাইফে সব থেকে দুর্গন্ধময় কাজ আপনি করেছেন লিখিত ভাবে। ও বাবারা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, না না না, শুধু হারাম বলতে শুধু নয়, শুধু হারাম বলতে আপনার জিনা নয়, শুধু হারাম বলতে আপনার ঘুষ নয়, অন্যের সম্পদ বেনাহাক করে দখল করাটাও হলো হারাম, চুরি করে চিটিংবাজি করাটাও হলো হারাম। ও বাবারা, সিনেমা ও বলে না, আলোচনা আজকের মুসলমানদের অবস্থায় ভয়াবহ পরিস্থিতির কারণ কি? অন্য কোনো কারণ নয়। শুরুতেই বলেছিলাম আমাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নাই, যার কারণে আজকে পৃথিবীর বেদিন বেঈমানেরা আমাদেরকে চমকায়। শুরুতেই বলেছিলাম, মনে করছে? বলেছিলাম না এখানে এসে দাঁড়াবো। আল্লাহ ঘোড়া ঘোড়া করে ভিতরে জানিয়ে দিলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার দুনিয়ার মুমিন মুসলমান ভাই বাবাজিরা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, দুনিয়ায় আমি তোদেরকে পাকাও মারার জন্য পাঠাইনি, দুনিয়ায় সুদ ঘুষ ব্যবসা করার জন্য পাঠাইনি, লটারি কাটবার জন্য আমি দুনিয়ায় তোদের পাঠাইনি, জেনা ব্যভিচার করার জন্য পাঠাইনি। এ আমার বান্দা শুনে রাখ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল আমি আল্লাহ আমার ইল্লা লিয়াবুদুন ওয়াল ফর প্রেয়ার, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগি করবি তোরা। একবার জোরে বলুন না। অনলি ফর প্রেয়ার মি মানে কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কিছু এখানে করা জায়েজ নেই। কথা বুঝতে পারছেন? তার মানে শুধু নামাজ ইবাদত না। বুঝতে পারছি না, এই ওয়াজ করছি এটাও ইবাদত। কথা বলবো ইবাদত, দেখবো ওটাও ইবাদত, রাস্তাতে চলবো ওটাও ইবাদত, মাঠে চাষ করব ওটাও ইবাদত, ব্যবসা করব ওটাও ইবাদত, বিবাহ করব ওটাও ইবাদত, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বতে মিল মহব্বত হবে ওটাও ইবাদত, সন্তান জন্ম দেবেন ওটাও ইবাদত, সন্তানদের ভালো নাম রাখবেন ওটাও ইবাদত, সন্তানদেরকে ভালো শিক্ষা দেবেন ওটাও ইবাদত, সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আদর্শ শিক্ষা দিয়ে তাদেরকে বিবাহ দেবেন ওটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বলতে শুধু জানি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, তাসবিহ পড়বো, আর পরের মেরে দেওয়াটা ওইটার দিক হয়। কথা বলে না কেন? পাগাও পেয়েছো? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আপনারা অস্থির হচ্ছেন না তো? বিশ্বনবী সরকার দু আলমকে প্রশ্ন করলো, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, বিবি ছেলেপুলা, এগুলো কি নাজায়েজ হয়ে গেল? আল্লাহ তো শুধু ইবাদতের জন্য পাঠিয়েছে, তাহলে এগুলো কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুচকে হাসলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ কোরআন পাকের আয়াতে কারীমা নবী আমার আজ জবানে শুনিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মা বলে
আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলে, হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পেয়ারা হতে চায়, আমি আল্লাহর মাহবুব হতে চায়, আমার ভালোবাসা যদি অর্জন করতে চায়, আমার নৈকট্য হাসিল যদি করতে চায়, নামাজ শুধু নয়, রোজা শুধু নয়, হজ শুধু নয়, তারা যা কিছু করবে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে জোরে। আল্লাহওয়ালা হতে গেলে গোটা লাইফটা ইবাদত হিসাবে আল্লাহর সামনে পেশ করতে হলে একটা শর্ত বলে আল্লাহ, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু না, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করা আবশ্যক। তার মানে আপনার অনুসরণ করে দুনিয়াদারি করবে, ওইটাই আমি আল্লাহর ইবাদত। একবার জোরে বুঝতে পারছেন? এবার হুজুরের জীবনীটা একটু দেখুন। আল্লাহ নবী ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন, ধর্মের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিবাহ করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক করেছেন, সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আবার তাদেরকেও বিবাহ দিয়েছেন, ভালো নাম দিয়েছেন, আকিকা করেছেন, কুরবানি দিয়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছেন, রমজানের রোজাও রেখেছেন। ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তেবা করো, টোটাল জিন্দেগিটা আমি আল্লাহর ভালোবাসার জন্য হয়ে যাবে। আমার হাবিব তো সব করেছে। ব্যবসা করাটা ইবাদত, তাই বলে ভাববেন না গাজার ব্যবসা। ব্যবসা করাটা ইবাদত ভাববেন না, তাহলে মতটদ মোটামুটি ব্যবসা করে নাকি না? শাহরাজ ভাই বলে গেছে ব্যবসা করা যায়, আপনার ইবাদত। মাছের ব্যবসা করুন, ওটা হারাম হবে। সবজির ব্যবসা করুন, ওটা হবে, যদি শর্তটা রাসূলুল্লাহ না মানা হয়। শর্তটা কি? শর্ত দুটো, লা হারামা লা তুকাজি। শর্ত একটা, হারাম মালের ব্যবসা করবেন না, আর বেচার সময় মিথ্যা কথা বলবেন না। বলুন সুবহানাল্লাহ। শর্ত কটা? জোরে বলেন না। শর্ত ওয়াহিদ, একটাই শর্ত, একটাই। বিশ্বনবী বললেন বেচার সময় মিথ্যা কথা বলবেন না। 10 টাকার সবজিটা 100 টাকায় বিক্রি করতে যাচ্ছেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য বৈধ আছে, আপনি বাজারে বিক্রি করুন না, 100 টাকা বিক্রি করুন, কিন্তু বেচার সময় বলবেন আল্লাহর কি রে বলতে যে আমার 90 টাকা কিনা রয়েছে, 10 টাকা লাভ দে। এইরকম চালাই তো নাকি? 130 টাকা মাছ কিনে বাজারে বিক্রি করছে, মাছ ছুঁয়ে বলতেছে আমার 250 টাকা কেনা রে। এটা হালাল? এখন ওই রকম মিথ্যা কথা বলে ছয় চতুরি করে আপনার টাকার অ্যামাউন্ট হয়েছে, অ্যাসেট হয়েছে 500 কোটি। এবার ওয়াজ বুঝতে পারছেন তো? গোদা বাংলায় কোরআন হাদিস বোঝাচ্ছি। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেবকে এইভাবে সমাজকে দাওয়াত দিতেন, যার কারণে হারাম ছেড়ে দিয়ে শরীয়তের পাবন্দী হয়েছিলেন এই বাংলার জমিনে 90 থেকে 98 লক্ষ মানুষ। একবার জোরে বলুন। আজকে সেই সব ওয়াজ বন্ধ, মানুষ সব বিগড়াতে শুরু করেছে। বিশ্বনবী বললে 10 টাকার মালটা 100 টাকা তোমার প্রয়োজন মতো তুমি লাভ করো না, বেচার সময় বলো ভাই এইটা না হলে আমি দিতে পারবো না, আমার পোষাবে না। আল্লাহর কি রে, খোদার কি রে, মাল ছুঁয়ে বলছি, এর কাই তোর মাথায় হাত দিয়ে বলতেছি মিথ্যা। এই মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে যতই দুনিয়ার জমিনে আপনি অ্যাসেট করেছেন 500 কোটি টাকা, আপনি মনে মনে ভাবছেন এবার আমার যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতেই হবে, নইলে গোনা হবে।
আল্লাহর কসম করে বলছি 500 কোটি টাকা ওটা না সমাজে না শরিয়াতে, শুধু অনলি ফর আপনার জন্য। আপনি রোজগার করেছেন, আপনিই খান, আপনার বিবিকেও খাওয়াবেন না, বাচ্চাদেরকেও খাওয়াবেন না, টোটালটাই হচ্ছে হারাম। হারাম মালে কোনোদিন যাকাত হয় না। একবার সুবহানাল্লাহ। হারাম মালে যাকাত নেই, যেমন বিনা ওযুতে নামাজ নেই। কথা বুঝাতে পারলুম না? শরীয়ত বোঝা যাচ্ছে? কত সহজ জিনিস বলেন, কিন্তু সব কঠিন করে ফেলেছি। এসে ওয়াজ করে দিয়েছি, বাবা যাকাত, টাকা পয়সা যদি থাকে যাকাত দিয়ে দাও, টাকা পয়সা যদি থাকে হজ করে দাও, টাকা পয়সা যদি থাকে কুরবানি দাও। তোমার জন্য হলো ওয়াজিব, হজ করা হলো ফরজ, যাকাত দেওয়া হলো ফরজ। এটা শরীয়তের ওয়াজ কমপ্লিট নয়, ইনকমপ্লিট। কমপ্লিট ওয়াজ কোনটা? ও জানেনা, যদি হালাল ভাবে অর্থ কামিয়ে শরীয়ত তোমাকে জানিয়ে দিয়েছে, যদি অর্থের পরিমাণটা সারা বছর হালাল ভাবে সংসার চালানোর পরে যদি টাকা পরিমাণটা আজকে যুগ শুনলি করে বাজার অনুযায়ী যদি টাকায় 47,000 কি 48,000 টাকা ধরে থাকে, ওই হালাল টাকা থেকে শতকরা 2.5% যাকাত আদায় করবে, ওটা ফরজ। একবার জোরে বলেন না। কিন্তু যদি বলি টাকা থাকলে যাকাত ফরজ, সুদ করে যাকাত, কথা বলে না তো, দিচ্ছে তো, সুদ করে যাকাত দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের এই ওয়াজের ফসল। এলাকার টপার টপার সব সুদখোর, এখন সব যাকাত দিচ্ছে, দান করছে। কাদের দিচ্ছে? প্রতিষ্ঠান চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, যত হারামখোর বড় বড় হাইব্রিড হুজুরদের সম্পর্ক তাদের সঙ্গে বিরাট। হারামখোর দেখলো শাহনাজ ভাই এত বড় মৌলী সাহেব, এত বড় বক্তা, এত বড় মুফতি সাহেব, এত বড় মুয়াল্লিম, সে যদি এসে আমার টাকা নিয়ে যেতে পারে তাহলে আমার সুদের ব্যবসা হারাম না। কথা বুঝতে পারছেন নাকি? ও তো ডবল করবে। একজন লটারি খোরের কাছ থেকে যদি আমি শাহনাজ টাকা নিয়ে মসজিদ বানাই, কথা বলে না। একজন হারামখোরের কাছ থেকে যদি পাথর নিয়ে মসজিদের চাতোয়ালে ফ্লোরে টালি বিছায়, ও হারামের ব্যবসা ছাড়বে না, আরো মজবুত করে ধরবে। কথা বলে না তো? সেটাই তো হচ্ছে। মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, বাবরি মসজিদ, আর ইট বয়ে নিয়ে যাচ্ছে কানাইলাল। মানে মিথ্যা কথা বলছি নাকি? ইট বয়ে নিয়ে যাচ্ছে কে? মিথ্যা কথা বলছি নাকি? 2-3 লাখ নাকি ইট জমে গেছে, আল্লাহু আলাম, আমি দেখিনি, জানি না। ভাই মসজিদটা তৈরি করতে গেলে ওই কানাইলাল ভাই প্রতিবেশী একজন সনাতনী ভাইয়ের দান নিয়ে আমার মসজিদ তৈরি করা শরিয়ত রাইট দিয়েছে, অনুমতি দেয়। ও তো দান করে যাচ্ছে। আবার বড় বড় সব ঢোল, বড় বড় ডাম্বার সব ডাব্বা ঠিক করে রেখে দিয়েছে, লেখা রয়েছে বাবরি মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন। এলাকার টপার সুদখোর বলছে যাক, পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে যায়, আল্লাহর ঘর হবে যখন। হয়ে গেল না মসজিদ? ওটা তোমার বাবার ঘর না, ওটা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ পাক না, না পাক? জোরে বলছেন না কেন? আল্লাহ যদি পাক হয়, আল্লাহর ঘরটা কি? আর সুদের টাকা কি? ওর টাকা চলে ওখানে। তাহলে ওখানে ব্যানার লিখতে গেলে লিখতে হবে মসজিদে বাবরির জন্য আপনার হালাল অর্থ থেকে, হালাল মাল থেকে মুক্ত হস্তে দান করে যান। ওটা লিখেছে? তার মানে তো চুরি। এই এতক্ষণ পর ওয়াজ বুঝতে পেরেছি। ওকে কিয়ামত হচ্ছে, জায়গা পাচ্ছে না বোধহয়। জিহাদ চলতেছে ওদিকে,
এই ওদের জায়গা দেয়, নইলে আগুন লাগাবেন সব। তাহলে যাত্রার টাকায় মসজিদ করা বৈধ নয়, যে কোনো জায়গায় মসজিদ তৈরি করা বৈধ নয়, যাকে তাকে মসজিদের দায়িত্ব দেওয়াটাও বৈধ নয়। কথা বুঝতে পারছেন না? যাকে তাকে দিয়ে মসজিদ চালানো হারাম। বেনামাজি, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ করা, সুদখোর, বিবি তালাক দিয়ে সেই বিবি হিল্লা না করে আবার বিয়ে করে যদি ওকে যদি মসজিদের দায়িত্বে দেওয়া হয়, ওটা হারাম। কোথায় আছো? সারা জীবন মসজিদে নামাজ পড়ার পরেও ঠিকানা হবে জাহান্নাম। ওই মসজিদ তোকে নিয়ে যাবে জাহান্নাম। কথা বুঝতে পারোনি? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও সাহাবীরা, ও সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান মজবুত, তারপরে নামাজ। না না না, আল্লাহ নবী বললেন ঈমান মজবুতির পরে নামাজ নয়, ঈমান মজবুতির পরে নামাজ নয়। ঈমান মজবুত হয়ে গেল, এবার শরীরটাকেও মজবুত বানাও, অর্থাৎ পাক পবিত্র বানাও। না পাক হয়ে কখনো নামাজ নয়। নামাজ আদায় করতে গেলে শরীর পাক করতে হবে। শরীর পাক করতে গেলে কি করতে হবে? ধুতি ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে নাকি? ধুয়ে ফেলতে হবে নাকি? ধুয়ে ফেলা মানে পাক না, ননে ভাই। ধৌত করা মানে পবিত্র না, পদ্ধতি মেনে ধৌত করা হচ্ছে পবিত্র। একবার জোরে বলো, পদ্ধতিটা হাবিবের ইত্তেবা করে। এই যারা বেনামাজি, পেচ্ছাপ করে, কুলুক বা আপনার ইস্তেঞ্জা করে যারা কুলুক ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, এই সমস্ত ছেলে মেয়ে মরে যাওয়ার পরে গোসল দেয় না? ও গোসল কি ফরজ? ফরজ গোসল হয় জীবিত থাকা অবস্থায়, মরে গেলে না। কারণ ফরজ গোসলের ফরজ তিনটি। খড়া 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 জোরে বলেন না রে বাপ, শুনিলে তাড়াতাড়ি একটু শুনিলে ভাই আসবে, হয়তো ভাই জানে জরুর আসবে, তার আগে একটু বলে যায়। ফরজ গোসলের ফরজ কটা? তিনটি। এক নাম্বার ফরজ, বিশ্বনবী বললেন মুখে পানি দিয়ে গড়গড়া করা। একবার করা হলো ফরজ, আর তিনবার করা আমি নবীর সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফরজ, নাকে পানি দিয়ে এই শক্ত হাড়ি পর্যন্ত ধৌত করা, একবার হলো ফরজ। নবী বললেন একবার ধুলে সব জায়গায় পানি পৌঁছাতে নাও পারে, পানি পৌঁছাতে নাও পারে, তাই আমি রাসূলুল্লাহ একবার পানি দিয়ে এই বুড়ো আঙুল আর কোড়ো আঙুল দিয়ে ভালো করে নাকের ভিতরে পরিষ্কার করে আরো দুবার দিয়েছি, তার মানে তিনবার দেয়া হচ্ছে আমি রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। তৃতীয় নাম্বার ফরজ, মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো কোন শরীরের অঙ্গের একটি পশমের গোড়া যেন ফাঁক না রয়ে যায়। একবার দেওয়া হচ্ছে ফরজ। বিশ্বনবী বললেন একবার ধুলে হয়তো পরিস্ফুট ভাবে দেওয়া হবে না, তাই আমি তিনবার ধৌত করেছি, তোমরাও তিনবার ধৌত করবে, এটা হলো তোমার জন্য সুন্নাত। একবার জোরে বলুন। ঘরের ছেলেরা 25 বালতি পানি ঢেলে, গোসল হয়ে যায় 2 বালতিতে, ও ঢেলেস ক বালতি? কারণ তো গোসল করে না, তো গা ধোয়। কি ধোয়? গাধায় গা ধোয়, আর চ্যান করলে চাঁড়ালে। স্নান করে কারা? সনাতনে, আর গোসল করে মুসলমানে। আপনি কোনটা করেন? ঘোরাবেন না কথা, কোনটা করেন? গোসল করেন না, গা ধোন। আজকে থেকে বাচ্চাদেরও শেখাবেন, কি করবেন? জোরে বল না রে বাবা। গোসল। তাহলে গোসলের 3টে ফরজ হলে সে মারা গেছে, ওর গড়গড় করানো যায়? একটা ফরজ ঘেঁচু হয়ে গেছে, নাকে শক্ত হাড্ডি পর্যন্ত পানি দেওয়া যায়?
দুটো ফরজ ঘেঁচু হয়ে গেছে, গোটা শরীরটা ভালো করে ধৌত করা হয়, তার মানে একটা ফরজ মেনে দুটো ফরজ ছেড়ে দিয়ে গোসল হয়। কত নাম মন বুঝতো, গোসল না। গোসল কবে? মরে যাওয়ার পর। কথা বলে না তো, গোসল কবে? বেঁচে থাকা অবস্থায় গোসল কর। জওয়ান ছেলেরা সাবধান হও, পর্দানশীনা মা বোনরা সাবধান হও। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, নাকে পানি দাও গোসল করার সময়। তুমি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শরীর পবিত্র হয়ে গেছে। শরীর পবিত্র হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করবি। না না তোর নামাজ হবে না। এবারে তোর তৃতীয় নম্বর কাজ হলো শরীরের জড়ানো যে শাড়িটা, যে কাপড়টা, যে জামাটা, যে পিরানটা, যে তহবানটা, লুঙ্গিটা, ইজানটা, প্যান্টটা পরে আছিস, পায়জামাটা পরে আছিস, ওটা তোর পাক হওয়া লাগবে। আপনি বলছেন না ভাইজান, আমি গোসল করার সময় তিনবার করে আমার গায়ে পোশাকটা আমি ধৌত করি, তার মানে এটা পাপ। আমি আবারও বলছি, ভুল বুঝবেন না, সব জিনিস ধুলে কিন্তু পাক হয় না। সব জিনিস বিসমিল্লাহ বলে ধৌত করলে পাক হয় না। যেমন শুকরের চামড়া, কুকুরের চামড়া শতবার ধৌত করলেও কি পাক হয়? শুকরের চামড়া, গরু আপনার কুকুরের চামড়া যদি শতবার দেওয়া হয় পাক হয় না। আচ্ছা, সুদের টাকার পোশাক কিনে ওই পোশাক 3 বার ধুলি পাক হয়? কই এতদিন হুজুর বলিনি কেন? এসব ওয়াজ করলি আর দাওয়াত দেবেন না তো? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, তার মানে গায়ের পোশাকটা জুব্বা করেন, শার্ট করেন আর টি শার্ট করেন, ওটা শরীয়ত আপনার দেখবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গটা যদি ঢাকতে চান, যে কোনো কাপড় দিয়ে আপনি ঢাকতে পারবেন না, নবীর ইত্তেবা করে ঢাকতে হবে। আল্লাহ নবী জানিয়েছে, হালাল টাকা দিয়ে হালাল কাপড় কিনে পরিধান করা